ব্রিফিং এর অপেক্ষায় আছে, সেজন্য আমরা খুবই সংক্ষেপ করব। আমরা কিছু ব্রিফিং দিয়েছি এবং সেই জন্য ওগুলা রিপিট করতে চাই না। পরবর্তী পর্যায়ে দুইটা বিষয়ের উপর আলোচনা হয়েছে। একটা হচ্ছে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এবং সেই ব্যাপারে অধিকাংশ দলেই ঐকমত্য পোষণ করেছে নীতিগতভাবে। ফাংশনাল যে অথরিটি, এইসব বিষয়গুলো আলোচনা শেষ হয়নি, আগামী আলোচনা হবে। আরেকটি পয়েন্টস আসছে এখানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে। আমাদের এখানকার তো যে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচিত করে, তো ঐকমত্য কমিশন যেটা রেফার করেছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটি গ্রাসরুট লেভেলে আপ টু মেম্বার পর্যন্ত ইলেকট্রাল বডি তৈরি হবে, এটা প্রায় 70,000, এবং তাদের মাধ্যমে উনি ডাইরেক্ট ইলেক্টেড হবে। আমাদের এখানে মত হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু, যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন কেয়ারটেকার সরকারের অধীনে হয়, কারণ আমরা দেখেছি যে সরকারের অধীনে নির্বাচন তারাই হয়ে যায়, তো সুতরাং এখানে 70,000 লোক আর 70 লক্ষ লোকের এখানে কোনো ব্যবধান নেই। সেই জন্য আমরা দুটো কথা বলেছি, যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। তবে সাইজটা কি ইউনিয়ন কাউন্সিল মেম্বার পর্যন্ত হবে, নাকি আর একটু কনসাইজ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত যাওয়া যাবে, এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে, এবং সে আলোচনাটি হবে। এই দুটি কথা। একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে আপনাদেরকে নাকি একটু বেশি সময় দেওয়া হয়েছে, তো আসলে আমরা গতকালেরটার আজকেরটা মিলাইয়া পোষাই দিচ্ছি, এই ঠিক বেশি কিছু না। আমি বলেছি যে একজন তো আধা ঘন্টা করছে, বাকিরা ওয়েটিংদেরকে বলছি আমি শুধু 5 মিনিট নেব, এবং আমি আশা করি সকালে ওকে 5 মিনিট পর্যন্ত আমি থাকবো, যেটা আমি বলছি তাদেরকে, এবং এই কালচারটা আপনারা চালু করবেন। যারা লম্বা করে তাদেরকে বলুন যে ক্ষমা করেন, ঠিক আছে? বেশিরভাগ দল এনসিসির বিষয়ে একমত হয়েছে, কিন্তু আমরা তো বিএনপিকে শুনলাম যে তারা একমত নয়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.